রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগেই দলকে আবেগঘন বিদায় জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সংসদীয় দলের সভায় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেছেন, বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছে। তাহলে কি রাষ্ট্রপতি ভবনে পা রাখার সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার? রাজনীতিতে তার পথ চলা কিন্তু দীর্ঘ। ছাত্র জীবনের রাজনীতি থেকে শিক্ষকতা, সরকারি চাকরি সব পেরিয়ে ৮০-র দশকে সক্রিয় রাজনীতিতে ফেরেন তিনি। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মহাসচিব, প্রতিটি ধাপেই তৈরি হয়েছে তার রাজনৈতিক পরিচয়। বাংলাদেশের ইতিহাস অবশ্য বলছে, রাষ্ট্রপতি হওয়া মানে রাজনীতির দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া নয়। হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি পদ ছাড়ার পরও সক্রিয় রাজনীতিতে ছিলেন। আবার মোহাম্মদ জিল্লুর রহমান ও আব্দুল হামিদের মতো নেতারা রাষ্ট্রপতি হওয়ার পর দলীয় রাজনীতিতে আর ফেরেননি। তবে মির্জা ফখরুলের ক্ষেত্রে বড় প্রশ্ন তার বয়স। ৫ বছরের মেয়াদ শেষে তার বয়স হবে প্রায় ৮৩ বছর। তাই প্রশ্নটা শুধু ফিরতে পারবেন কিনা তা নয়, তখন তিনি ফিরতে চাইবেন কিনা সেটি বড় রহস্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।